হতে পারে কোনো এসইওর জন্য অথবা সোশ্যাল মিডিয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা এখন আহ, আমি চাচ্ছি আমি আমার কোম্পানির জন্য একটা মার্কেটিং ইমেজ তৈরি করব। তো আমার কোম্পানিটা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে, তারপরে আরো সার্ভিস দিয়ে থাকে যেমন ওয়েব ডিজাইন বা প্লাগ ইন ডেভেলপমেন্ট। তো আমি চাচ্ছি যে কোনো একটা সার্ভিস পেজ আমি ফোকাস করব, কি করব, সার্ভিস পেজকে আমি শেয়ার করব অন্য জায়গায়, এবং কন্টেন্টের পাশাপাশি আমি একটা ইমেজ দিয়ে ব্যাকলিং করব। কি করব, ইমেজ দিয়ে ব্যাকলিং করব। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি চাচ্ছি যে আমি এই ইমেজটা নিব। আমরা যতটুকু শিখেছি ততটুকুর উপরে চেষ্টা করব কি করার, একটা ইমেজ ডিজাইন করার, তাই না? আচ্ছা ইমেজটা খুব একটা এইচডি না। আচ্ছা আমাদের ডিজাইন করতে গেলে বা যে কোনো ফ্রিল্যান্সিং এর যে কোনো পার্ট করতে গেলে আমাদের কপি করা শিখতে হবে। কি করা শিখতে হবে? কপি করাটা খুব প্রপারলি শিখতে হবে। হ্যাঁ, এই ইমেজটা এইচডি না, আমরা এইটা নিয়ে দেখি। হ্যাঁ, এটা মোটামুটি এইচডি, তাই না? তাহলে এইটা আমি কি করলাম, এটা পেস্ট করলাম, তাই না? আচ্ছা এখন আমার ইমেজের কিন্তু ইয়েটা ছোট হয়েছে, ওয়াইড এবং হাইটটা কি হয়েছে, মানে আমার যে পেজ সাইজটা এটা এই ইমেজের মতো না। তখন আমরা এই কোন টুল ব্যবহার করব, একটু আগে আমরা কি করলাম, ক্রপ টুল ব্যবহার করছি না? আচ্ছা ক্রপ টুল না, আমরা এইভাবে আগে ইয়া করে নিই। হ্যাঁ, নিয়ে এন্টার প্রেস করব। তাহলে ইমেজের যে অরিজিনাল ইয়াটা, রেজুলেশনটা সেটা আসলো। আচ্ছা আমি চাচ্ছি উপরের দিকে আমি আমার কন্টেন্ট গুলোকে অ্যাড করব। তাহলে আমি আর একটু বাড়াবো, কি করব, কয়টা বাড়বে, এদিকে তিনটা বাড়াই আর এদিকে একটা বাড়াই নাকি? আচ্ছা আমি চাচ্ছি, এটা কিন্তু কিছু না। হ্যাঁ, আমি আর একটা নিউ লেয়ার নিলাম, বা নিউ লেয়ার নেওয়ার আমার দরকার নাই। হ্যাঁ, আমি এই অংশটুকুতে ব্ল্যাক কালার ফেলবো। কি কালার ফেলবো, ব্ল্যাক কালার ফেলে আমি একটু বড় করব। কি করব, বড় করব। আমি চাচ্ছি আমি এই অংশটাতে কি ফেলবো, পুরোটা কি করলাম। আচ্ছা এখন আমি এইখানে একটা টেক্সট লিখবো, তাই না? তাহলে আমি চ্যাট জিপিটিতে যাব। কোথায় যাব, চ্যাট জিপিটিতে যাব।
আমি একবার টেক্সটে প্রেস করব, যদিও এটা দেখানো হয়নি এখনো। টেক্সটটা এখনো কি দেখানো হয়নি, হ্যাঁ। আচ্ছা, আমি চাচ্ছি আমি 2টা লাইন করব, কি করব? আচ্ছা, এটার একটু লেয়ার স্টাইল ফেলবো আমি। এগুলো আস্তে আস্তে আরো দেখাবো, হ্যাঁ। আপাতত আমি নিচে আরেকটু অংশ এক্সটেন্ড করলাম, কি করলাম? স্পেসিং গুলো প্রপারলি থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা সিএস কত, 6 না? আচ্ছা, এখন এটা আমরা একটু লেয়ার স্টাইল করতে পারি। আচ্ছা, ওটা পরের ক্লাসে করতেছি, হ্যাঁ। আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গেল, কি হলো? আমাদের এটা রেডি হলো, তাই না? এই ইমেজটা আমরা এখন কি এটা দিয়ে ব্যাকলিঙ্ক করতে পারবো, কি করতে পারবো? এটা দিয়ে আমরা ব্যাকলিঙ্ক করতে পারবো। এখান থেকে আরো কিছু কাজ আমি করতে পারবো। উম, যেমন এই যে এখানে লেয়ার থেকে আমার কি আছে, ব্লেন্ডিং অপশন আছে, হ্যাঁ। এই লেখাটা আমি আরেকটু চিকন মোটা এগুলো করতে পারবো, হ্যাঁ, এই লেয়ার স্টাইল থেকে। বা আসলে যদি লেখাটা কালো হতো তাহলে অনেক কিছু আমরা টের পাইতাম, হ্যাঁ।
আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এটা টের পাওয়ার জন্য আমরা সিম্পলি এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নেই না, কি নিব, এখানে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটা মাপ করে নিব আমরা। এটাতে তেমন কিছু নাই, এটা ডিলিট করি। আচ্ছা, এখন এটার কালারটা এখন আমরা চেঞ্জ করব, তাই না? লেখার কালারটা আমরা এখন ব্ল্যাক করব। কি করব? ব্ল্যাক করব। করার পর এখন যদি আমরা ওই লেয়ার স্টাইলে যাই, তাহলে কিছু চেঞ্জ দেখতে পারবো। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, হ্যাঁ। তোমাদের যেমন খুশি তেমন দিবা, কিন্তু আমি মূলত যে ড্রপ শ্যাডোটা বেশি ইউজ করি। হ্যাঁ, ড্রপ শ্যাডোটা কি বেশি ইউজ করি। ড্রপ শ্যাডোতে আসলে যে ডিস্টেন্সটা, স্প্রেডটা একটু মেজারমেন্ট করে নিবা। দেখো নিচে একটু ফিনিশিংটা কিন্তু সুন্দর আসছে, তাই না? দেখো ড্রপ শ্যাডোটা দিয়ে কেমন আসতেছে, দেখো। এখন এগুলো যদি একটু কম বাড়া করো, তুমি এটা 3 দাও বা এটা 10 দাও, ঠিক আছে, বা এটা যদি 5 দাও বা এটা 5-এর জায়গায় 10 দাও, একটু ছায়ার মতো আসবে। তো এটা সাধারণত 4 দিই আমি। এগুলো তোমরা মেজারমেন্ট করে নিবা, হ্যাঁ। এটা 3 দাও, আর এটা দাও হচ্ছে 1, বা এটা 2 দাও। এটা যদি 20 দাও তাহলে ফুল একটা ছায়ার মতো পড়বে, ফুল একটা কি এরকমও কিন্তু প্রয়োজন হয়, অনেক সময় কি হয় প্রয়োজন হয়। আবার 15 দিলে একটু আবছা ছায়া আসবে, হ্যাঁ। 10 দিলে একটু কম, আবার 5 দিলে আরো কম। তো এটা সাধারণত 2-3 ইউজ করা উত্তম। আচ্ছা, এটা দিলাম। আবার আমরা স্টাইল করতে পারবো। এটা কি করতে পারবো, এখান থেকে স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে। ঠিক আছে। আচ্ছা, মূলত নিয়ম হচ্ছে আমাদের কালারটা করা হচ্ছে যে এই কম্বিনেশন অনুযায়ী, ঠিক আছে। এই যে ইমেজের যে অবজেক্ট, আর ইমেজের উপরে যে অবজেক্ট গুলো, হ্যাঁ, সেই অনুযায়ী কালার কম্বিনেশনটা করতে হবে। আমরা সেই অনুযায়ী কালার কম্বিনেশনটা আবার টেক্সটে যখন ক্লিক করব, এটা তাই না, টেক্সটে ক্লিক করি, তো আমি চাচ্ছি যে আমি একটু ডিপ কালার দিব, সেটাও কিন্তু হবে, হ্যাঁ। বা আমি চাচ্ছি আমি ইয়েলো কালার দিব, ভালো লাগতেছে না, রেড কালার দিব, বা এই যে এটারই একটু ডিপ কালার দিব, হ্যাঁ। তোমরা এইভাবে কালার কম্বিনেশনটা করে নিবা, হ্যাঁ। সবসময় ইমেজের যে অবজেক্ট এই অনুযায়ী কালারটা আমরা কি করবো। তো আজকে একটা সিম্পল ইমেজ ডিজাইন করা দেখালাম, এরপরে অ্যাডভান্স গুলো দেখাবো, হ্যাঁ। ঠিক আছে।